আসসালামু আলাইকুম বন্ধুরা। অ্যাকোয়ারিয়াম প্রেমীদের কাছে মলি মাছ অত্যন্ত জনপ্রিয়। এদের সুন্দর রং আর শান্ত স্বভাবের কারণে অনেকেই শখের বশে মলি মাছ পুষে থাকেন। কিন্তু আপনি কি জানেন, সঠিক যত্নের অভাবে এই সুন্দর মাছগুলো খুব দ্রুত মারা যেতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব মলি মাছের সঠিক যত্ন, এদের সাধারণ কিছু রোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মলি মাছ বাচ্চা দেওয়ার আগে কি কি লক্ষণ দেখায়। পুরো ভিডিওটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। মলি মাছের সঠিক যত্ন, মলি ফিশ কেয়ার। মলি মাছের যত্ন নেওয়া খুব একটা কঠিন নয়, তবে কিছু বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে। পানির তাপমাত্রা ও পিএইচ। মলি মাছ একটু উষ্ণ পানি পছন্দ করে। এদের জন্য পানির আদর্শ তাপমাত্রা হল 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর পানির পিএইচ 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখা ভালো। অ্যাকোয়ারিয়ামের সাইজ। মলি মাছের জন্য অন্তত 10 থেকে 20 গ্যালনের একটি ট্যাঙ্ক প্রয়োজন। ছোট জারে এদের রাখলে এরা বেশি দিন বাঁচে না। ফিল্টারিং ও অক্সিজেন। ট্যাঙ্কে একটি ভালো ফিল্টার ব্যবহার করুন। মলি মাছ পরিষ্কার পানি পছন্দ করে। প্রতি সপ্তাহে অন্তত 20% থেকে 30% পানি পরিবর্তন করে দিন। খাবার দাবার। মলি মাছ সর্বভোগ বা অমনিভোরাস। এদের দিনে 2 বার খাবার দিন। ভালো মানের ফ্লেক্স, পেলেটসের পাশাপাশি মাঝে মাঝে সেদ্ধ মটরশুঁটি বা পালং শাক ছোট ছোট করে কেটে দিতে পারেন। এটি এদের হজম শক্তি ভালো রাখে। মলি মাছের সাধারণ রোগ ও প্রতিকার, ডিজিজেস অ্যান্ড ট্রিটমেন্টস। অ্যাকোয়ারিয়ামের পানি নোংরা হলে বা নতুন মাছ কোয়ারেন্টাইন ছাড়া ট্যাঙ্কে ছাড়লে মলি মাছ সহজেই রোগে আক্রান্ত হয়। 1. হোয়াইট স্পট বা এক। এটি মলি মাছের খুব সাধারণ একটি রোগ। এতে মাছের শরীরে ছোট ছোট সাদা রঙের দাগ দেখা যায়। প্রতিকার: ট্যাঙ্কের তাপমাত্রা 1-2 ডিগ্রি বাড়িয়ে দিন এবং অ্যাকোয়ারিয়ামে সামান্য রক সল্ট বা ইকের ওষুধ ব্যবহার করুন। 2. ফিন রট বা পাখনা পচা রোগ। ব্যাকটেরিয়ার কারণে মাছের লেজ বা পাখনা পচে যেতে শুরু করে। প্রতিকার: পানি দ্রুত পরিবর্তন করুন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ ব্যবহার করুন। 3. ভেলভেট রোগ। এতে মাছের গায়ে সোনালি বা ধূসর রঙের ধুলোর মতো আস্তরণ পড়ে। প্রতিকার: ট্যাঙ্ক অন্ধকার করে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন। টিপস: যে কোনো রোগ থেকে বাঁচতে ট্যাঙ্কে নিয়মিত রক সল্ট বা অ্যাকোয়ারিয়াম সল্ট ব্যবহার করা মলি মাছের জন্য খুবই উপকারী। মলি মাছের বাচ্চা দেওয়ার লক্ষণ, প্রেগন্যান্সি সাইনস। মলি মাছ কিন্তু ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা দেয়। আপনার মলি মাছটি গর্ভবতী কিনা এবং কখন বাচ্চা দেবে তা এই লক্ষণগুলো দেখে বুঝবেন। 1. পেটের আকার পরিবর্তন। গর্ভবতী মলি মাছের পেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে যায় এবং নিচের দিকটা কিছুটা চারকোনা বা ইউ আকৃতির হয়ে যায়। 2. গ্রাভিড স্পট। মাছের পেটের পেছনের দিকে পায়ুদ্বারের কাছে একটি গাঢ় কালো বা লালচে দাগ দেখা যাবে। বাচ্চা প্রসবের সময় যত এগিয়ে আসবে এই দাগটি তত গাঢ় হবে। 3. আচরণে পরিবর্তন। বাচ্চা দেওয়ার ঠিক 1-2 দিন আগে মা মাছটি অন্য মাছের থেকে আলাদা হয়ে এক কোণায় বা গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করবে। 4. ঘন ঘন শ্বাস নেওয়া। বাচ্চা দেওয়ার সময় মা মাছটি খুব দ্রুত শ্বাস নেয় এবং এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। জরুরি করণীয়: যখনই বুঝবেন মাছটি বাচ্চা দেবে তাকে মূল ট্যাঙ্ক থেকে আলাদা করে একটি ব্রিডিং নেট বা আলাদা ছোট ট্যাঙ্কে সরিয়ে নিন। তা না হলে অন্য মাছেরা, এমনকি মা মাছ নিজেও বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল মলি মাছের যত্ন, রোগবালাই এবং এদের বংশবৃদ্ধির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনার অ্যাকোয়ারিয়ামে কোন রঙের মলি মাছ আছে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ রাখুন আপনার প্রিয় মাছগুলোকে। ধন্যবাদ।